বক্সনগর বাজার প্রাঙ্গণে ১৯৬৪ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে বারুণী স্নান উপলক্ষে সংহতি মেলা। পূর্ব পাকিস্তানের শশীদল এলাকার সংলগ্ন হরিমঙ্গল গ্রাম থেকে আগত লোকজন প্রতি বছর এই মেলায় অংশগ্রহণ করেন। হরিমঙ্গল ছড়া নদীটি বাজারের পাশ দিয়ে প্রবাহিত হয় এবং এখানে একটি বিশাল বটগাছ রয়েছে, যা তৎকালীন সময়ে গভীর জলে নিমজ্জিত ছিল। বারুণীর পূর্ণ স্নান উপলক্ষে এখানে লোট, কীর্তন, পূজা অর্চনা, তর্পণ ও শ্রাদ্ধশান্তির অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। বটগাছকে স্বয়ং ঈশ্বর রূপে মনে করে অনেকেই তাদের ঘরে ছেলে সন্তান কামনা করার জন্য বৃক্ষটির প্রতি প্রার্থনা করতেন। বর্তমানে বক্সনগর বাজারের দশমী ঘাট সংলগ্ন স্থানে গভীর জল নেই, ফলে স্নানের জন্য উপযুক্ত স্থান পাওয়া যাচ্ছে না। তবে নামের সঙ্গে এখনও বারুণী স্নান সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না, পঞ্চায়েতের প্রধান থেকে ব্লক স্তরের নেতাদের মধ্যে। বীরেন্দ্র কুমার বণিক জানান, ৫২ থেকে ৫৩ বছর ধরে চলে আসা এই ঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখার জন্য বর্তমান মেলা কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ৫ দিনব্যাপী মেলা চলাকালীন সময়ে সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা অপরিহার্য। মেলার উদ্বোধন গতকাল সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারপারসন সেলিনা আক্তার এবং বিশিষ্ট সমাজসেবক অনিল চন্দ্র দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বক্সনগর গ্রাম প্রধান বুলটিদেব সরকার, বাজার সেক্রেটারি পিন্টু দেব, মধ্য বক্সনগরের প্রধান ও উপপ্রধান এবং বিশিষ্ট সমাজসেবক মোশারফ হোসেন কবির সহ অন্যান্য ব্যক্তিবর্গ। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেছেন, যাতে মেলার দর্শনার্থীরা বিভিন্ন সামগ্রী ক্রয় করতে পারেন। আমি তাদের ধন্যবাদ দিই, তারা যেন এরা শুভকামনা চিরদিন যেন এটা অক্ষুণ্ণ রাখতে পারে, এটা আমার বিদায় যাওয়ার বেলা তারা আমি আশীর্বাদ করে গেলাম। আর বক্সনগরে যা কিছু প্রতিষ্ঠিত হয়েছে এটা আমি করি নাই, আমার কোনো ক্রেডিট নাই, এটা করেছেন একমাত্র আমার গুরু রাম ঠাকুর। রাম ঠাকুর আমার যে যখন আমি চাইছি ঠাকুর কাছে, আমি চাই এখানে ছিল একটা ডুবার নিতে ছিল কাঠা, একটা গাছ খাওয়ার মতো ছিল, গাছের মধ্যে আসা যাওয়া করতাম। সেইখানে আমরা বসা মা বাবা যারা মারা গেছে বা কারোর যদি প্রেগনেন্সি থাকতো তারা এসে এখানে স্নান করতো। এই ছড়াটা বর্ষাতে আস্তে আস্তে আইডা এখন একদম শুকনা ছড়া হয়ে গেছে, জল পানি থাকে না এবং কোনো কমিটি এটার একটু চেষ্টা নাই। এটা যদি ডিপ করতো জায়গাটা একটা ইয়ার মতো করে দিত, পুকুরের মতো করে দিত সব উৎসবের আগে, তাই এখানে জল জমা থাকবে। এটা আপনার সরকারের কাছে দাবি? হ্যাঁ, এটা সংস্কারের লাগে, সংস্কারের জন্য। এটা সংস্কার না করলে এটা রূপ পাইয়া গেছে, আর এখানে বারুণী স্নান করা চলবে না। নামে বারুণী স্নান, কিন্তু কাজ হইতেছে না কিছু। থ্যাংক ইউ। বক্সনগর বাজারের প্রাক্তন এবং বরিষ্ঠ ব্যবসায়ী বীরেন্দ্র কুমার, আপনি এই বাজারে দীর্ঘদিনের সেক্রেটারি সভাপতি পরিচালনা করেছিলেন। বারুণী স্নান উপলক্ষে আপনার কি প্রতিক্রিয়া, আপনি কি বার্তা দেবেন? এই বারুণী স্নান উপলক্ষে যদি আমি বলতে যাই, বহু আমার সময় লাগবে, তাই এত কিছু বলবো না। এখন সাধারণভাবে কিছু কথাই বলবো। 1963-তে আমরা ইন্ডিয়া চাইছি। এই বারুণী স্নানটা হইতো আমাদের গ্রামে, নাম হইল হরিমঙ্গল, সেখানে স্নান হইতো। ওই স্নানটা ব্রিটিশ আমল থেকে চলছিল। যখন আমরা হিন্দুরা ইন্ডিয়াতে চলে আসি 1963-64 আইসা পড়ি, তখন আমরা এখানে আইসা ওই স্নানটার প্রচলন আরম্ভ করি। তখন ছিল কি, এটার মধ্যে যদি কেউ স্নান করতো, বটগাছ ছিল, ওই বটগাছের মধ্যে মানুষই করতো। শুধু আমাদের যে আমরা এই বটবৃক্ষের কাছে প্রার্থনা করি আমার যেন ছেলে সন্তান হয় বা আমার মেয়ে আর যেন মেয়ে হয়, ইত্যাদিভাবে তারা আরাধনা করত এবং বাতাসা লোক দিত। ওইটা হিন্দু মুসলমান যে ছিল বাংলাদেশ আর পাকিস্তানে, ওই সময়
সবাই মিলিতভাবে সাতাশার লোকটা করে আমরা খেতাম। এরপরে বক্সনগর যখন আসি, বক্সনগর এসে আমি প্রথম এই মেলার উদ্বোধন করি। এই বক্সনগর হরিমঙ্গল করার মধ্যে বৈঠক করার পরে যাই হোক আস্তে আস্তে মেলা বসতে আরম্ভ হলো। আর প্রতি মাসের যে বারুণীর স্থানটা, এটার কোনো তারিখ নেই। কোনো বছর হয় 2 তারিখ, কোনো বছর হয় 30 তারিখ, কোনো বছর হয় 18 তারিখ, 15 তারিখ হয়। তিথির সঙ্গে ওই বারুণীর স্থানটা হয়। ঠিক এই বছর, গতবার ছিল অনেক পেছনে, এই বছর 2 তারিখ বারুণীর স্থানের তারিখ আমি পঞ্জিকা দেখেছি, কিন্তু আজকে তারা বারুণীর স্থানের এই উদ্বোধন করছে, বেশ ভালো কথা। কিন্তু প্রত্যেক বছরই এই বক্সনগর ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে এখানে মেলা হয়ে থাকে। এই মেলা এই বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা এখানে আসে, বিক্রেতারাও বহু দূরে থেকে এখানে আসে। আমাদের ছোট ভাই, স্নেহের ছোট ভাই কবিরও বললো সেই ব্যাপারে, আমাদের সভাপতিও বলেছে যে যারা এই মেলাকে পরিচালনা করছেন, আপনাদের এখানে পুরো দায়িত্ব নিয়ে এই মেলাকে সুসম্পন্ন করতে হবে। কারণ এখানে অনেক দূর থেকে একটা আশা নিয়ে আসে। আমরা জানি যে মেলা আমাদের সেই সংস্কৃতির ধারক এবং বাহক, যার মধ্যে দিয়ে আমাদের বাঙালিদের যে পরিবার পরিজন রয়েছে ওনারা এখানে উপস্থিত হয়। আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধের একটা নিদর্শন তৈরি হয়, উদাহরণ স্থাপন হয়। কারণ মেলা শুধু বিনোদনেরই পার্ট না। আজকে এই মেলার মধ্যে দিয়ে যারা এখানে বিক্রেতা আসেন, বিক্রেতাদের যে জিনিসগুলি রয়েছে, আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী যখন 2019 সালের সেই করোনা মহামারী শুরু হয়েছিল, ভোকাল ফর লোকালের একটা স্লোগান রেখেছিলেন। সেই স্লোগানের কিছু পার্ট আমরা এই মেলার মধ্যে দেখতে পাচ্ছি। প্রত্যেক বছরই এই বক্সনগর ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে এখানে মেলা হয়ে থাকে। এই মেলা এই বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা এখানে আসে, বিক্রেতারাও বহু দূরে থেকে এখানে আসে। আমাদের ছোট ভাই, স্নেহের ছোট ভাই কবিরও বললো সেই ব্যাপারে, আমাদের সভাপতিও বলেছে যে যারা এই মেলাকে পরিচালনা করছেন, আপনাদের এখানে পুরো দায়িত্ব নিয়ে এই মেলাকে সুসম্পন্ন করতে হবে। কারণ এখানে অনেক দূর থেকে একটা আশা নিয়ে আসে। আমরা জানি যে মেলা আমাদের সেই সংস্কৃতির ধারক এবং বাহক, যার মধ্যে দিয়ে আমাদের বাঙালিদের যে পরিবার পরিজন রয়েছে ওনারা এখানে উপস্থিত হয়। আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধের একটা নিদর্শন তৈরি হয়, উদাহরণ স্থাপন হয়। কারণ মেলা শুধু বিনোদনেরই পার্ট না। আজকে এই মেলার মধ্যে দিয়ে যারা এখানে বিক্রেতা আসেন, বিক্রেতাদের যে জিনিসগুলি রয়েছে, আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী যখন 2019 সালের সেই করোনা মহামারী শুরু হয়েছিল, ভোকাল ফর লোকালের একটা স্লোগান রেখেছিলেন। সেই স্লোগানের কিছু পার্ট আমরা এই মেলার মধ্যে দেখতে পাচ্ছি। বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব। ওখানে তুই সবসময় কেউ বুঝতে থামনি। আমি বুঝবো না তো কে বুঝবে? এবার বলো তো, তুমি এখানে কেন এসেছো? আরে আমি তো তোমাকে ফুল দিতে এসেছিলাম। তুমি আমাকে ফুল দিতে এসেছো নাকি গন্ধ পেয়ে এসেছো? থামনি, তুমি এত শাক কি করে রান্না করো? সবাই বলে তোমার হাতে নাকি ম্যাজিক আছে। আরে বোকা, এ কোনো জাদু নয় রে। সুস্বাদু রান্না করতে গেলে চাই শুধু দুটো জিনিস, সিস্টারের খাঁটি গরু মশলা
আর এক চিমটি ভালোবাসা। এইভাবেই প্রতিটি ঘরে ঘরে ছোট থেকে বড় সব মিষ্টি সম্পর্কগুলোকে আরও একটু মধুর করে এসেছে আপনাদের প্রিয় সিস্টার মশলা। রন্ধনী বন্ধন।